গাজার উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক ত্রাণবাহী জাহাজগুলোকে ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আলজেরিয়ার সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এসব জাহাজকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর নজরদারি ও হামলার আশঙ্কা বেড়েছে। আলজেরিয়ার একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, মানবিক সহায়তা, খাদ্য, চিকিৎসা সামগ্রী বহনকারী বেশ কয়েকটি জাহাজ গাজার উদ্দেশ্যে যাত্রা করেছে। কঠোর নৌ অবরোধের মধ্যে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল সামুদ ফ্লোটিলা এই অভিযান পরিচালনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়া থেকে যাত্রা করা দের ইয়াসিন নামের একটি জাহাজকে লক্ষ্য করে 5টি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়। যদিও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ঘটনাটি ঘিরে মধ্যপ্রাচ্যে নৌ উত্তেজনা আরও বেড়েছে। আলজেরিয়ার সরকার ও মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, এটি মানবিক সহায়তা নয়, বরং গাজার অবরোধ ভাঙার প্রতীকী উদ্যোগ, যার বিরুদ্ধে এমন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, গাজার নিকটবর্তী সমুদ্র এলাকা যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচিত এবং অনুমতি ছাড়া প্রবেশ করা জাহাজগুলোকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখা হবে। ফলে যে কোনো মুহূর্তে সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। ইতালি ও স্পেন ইতিমধ্যে নিজ নিজ নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে এই ফ্লোটিলাকে সুরক্ষা দিতে। তবে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানায়, অভিযানে থাকা অন্তত 20 জন সাংবাদিককে আটক করেছে ইসরায়েলি বাহিনী, যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এই অভিযান কেবল ত্রাণ বহন নয়, এটি গাজার মানুষের প্রতি বিশ্ব জনমতের প্রতীকী প্রতিবাদ। যদি জাহাজগুলো গাজায় পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে তা মানবিক সহায়তা ব্যবস্থার জন্য এক দুঃখজনক বার্তা হয়ে দাঁড়াবে। মানবিক সহায়তার নামে শুরু হওয়া এই সমুদ্র যাত্রা এখন আন্তর্জাতিক রাজনীতির নতুন আলোচ্য বিষয়। গাজার দিকে এগিয়ে চলা এই জাহাজগুলো আদৌ গন্তব্যে পৌঁছতে পারবে কিনা, সেটি এখন বিশ্বের নজরে। আফজাল হোসেন, প্রথম সকাল 24.com।